বছর 2 খাবো। বছর 2? আপনারা ভাবুন, মাত্র 2 বছর মতন হলো এখানে কারেন্ট এসছে। তার মানে তার আগে যে মোবাইল চার্জ দেওয়া হোক, মোবাইল চার্জ কোথায় দিতেন? ওই পাহাড় এইটা দেখুন, এই সব ছেলে পিলাকে পাঠাইতে আছে। এই যে বাচ্চারা সব মোবাইল, তুমি মোবাইল চার্জ দিতে গেছো নাকি ওই পাড়ে? এরকম ছেলে পিলাকে পাঠানো। হ্যাঁ, এই জায়গাটার নাম শিবনগর ঘাট। এটা হচ্ছে মুর্শিদাবাদের একদম শেষ প্রান্ত, আপনারা বলতে পারেন ভারতেরও একদম শেষ প্রান্ত। সামনে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হচ্ছে চর কৃষ্ণপুর, যেটা বিস্তৃত নির্মল চরের মধ্যে অবস্থিত। আর আজকে আপনাদের গিয়ে দেখাবো নির্মল চরের মানুষেরা কিভাবে থাকে। মানে পুরো বাংলাদেশের লাগোয়া পদ্মা নদী এখানে আছে। পদ্মা নদীর একটা অংশ ভারতের মধ্যে ঢুকে গেছে, সেই পদ্মা নদীর এবং পদ্মা নদীর একটা শাখা নদী, এখানে পদ্মা নদী, তারপরে সামনে হচ্ছে শাখা নদী। পদ্মা নদী এবং পদ্মা নদীর শাখা নদীর মাঝখানে একটা চর আছে, সেই চরে এই জায়গার মানুষ থাকে। তো ভীষণ বাজেভাবে এই জায়গার মানুষ থাকে, ভীষণ দুর্গম অবস্থার মধ্যে। তো আমি ভগবানগোলা স্টেশন থেকে নামলাম হচ্ছে এইখানে শিবনগর ঘাটে। আর এখান থেকে সামনের দিকে আমাকে একটু হেঁটে যেতে হবে, তারপরে ওখান থেকে সামনে হচ্ছে নৌকা আছে। তো এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা সোজা হেঁটে যাব। সামনে কিছু নৌকা দাঁড়িয়ে আছে, ওই অবধি আমাদের হেঁটে যেতে হবে। ওখান থেকে নৌকাতে করে আমরা সামনের গ্রামে যাব। তো ভীষণ বাজে অবস্থা, ভীষণ দুর্গম অবস্থার মধ্যে দিয়ে থাকে। আপনারা জাস্ট দেখলে মানে হাড় হিম হয়ে যাবে যে এরকম জায়গায় মানুষ কিভাবে থাকে, কিভাবে আছে। বিশেষ করে এই বর্ষার সময়, শীতকালে যে পরিস্থিতিটা হয়, মানে এই জলটা শুকিয়ে গেলে, সেটাও মানে অত্যন্ত বাজে অবস্থা। এখন কেমন মানুষেরা আছে সেটাও আপনাদের দেখাবো। আচ্ছা দেখুন, আপনাদের আমি ম্যাপে দেখাচ্ছি। এখন এই যে ব্লু কালারটা, এই যে ব্লু কালার, বড় ব্লু কালার, এইটা হচ্ছে পদ্মা নদী। এই যে কালো মতন দাগ, এটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার। এই পদ্মা নদীর একটা অংশ ভারতের মধ্যে ঢুকে গেছে। আর এই যে একটা ছোট শাখা নদী, এই দেখুন, আমরা এখন রয়েছি এইখানে। এই ছোট শাখা নদীটা হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। আর এই যে হচ্ছে চর, এই যে নাম হচ্ছে দেখুন নির্মল চর। এই দেখুন লেখা রয়েছে এই যে নির্মল চর। আচ্ছা এই দেখুন, আমরা পুরো ঘাটে চলে এসেছি। এই যে সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। এই যে দুর্গম জায়গা, অতি দুর্গম জায়গা, যেখানে আপনাদের নিয়ে এসেছি। এই যে একটা নৌকা এসছে, নৌকা থেকে লোকজন এইদিকে নামছে। আপনারা সবাই কি নির্মল চরের বাসিন্দা? ভালো আছেন? আছি আল্লাহর রহমতে। তো এই বর্ষার মধ্যে কেমন আছেন? বর্ষার মধ্যে একটু অসুবিধা হয়, রাস্তাঘাট যোগাযোগ বিচ্ছিন্ন, বৃষ্টি হলে তখন রাস্তা কাদা হয়ে যায়। ওইদিকে যারা বাচ্চারা পড়াশোনা করে, ওদের স্কুল কি ভেতরে না সবাই দিকে? হ্যাঁ, ভিতরেও আছে, আখরিগঞ্জ হাই স্কুলও আছে একটা স্কুল, জুনিয়র হাই স্কুল। আচ্ছা, তো মোটামুটি এখন পরিস্থিতি কেমন সব মিলিয়ে, যোগাযোগ ব্যবস্থা সবকিছু মিলিয়ে? এখন বর্তমান যোগাযোগ ভালো। এর আগে একটু সাহেব ছিল ওখানে, তো সাহেবটা একটু জ্বালাতন করছিল, আমাদেরকে পার জাগ দিতে দিচ্ছিল না। তারপরে ওই সাহেবটা নাকি চেঞ্জ হয়ে গেছে, তাই শুনলাম। এখন বর্তমান পার জাগ দিতে দিবে। চর কৃষ্ণপুরে কি মুসলিম বেশি না হিন্দু বেশি? চর কৃষ্ণপুরে বর্তমানে মুসলিম বেশি। হিন্দু 2-1 ঘর আছে না? হিন্দু কয়েক ঘর আছে। এনরা কি সবাই মানে সেই স্বাধীনতার সময় বাংলাদেশ থেকে আসা, এরকম ব্যাপার 71-এর সময়? না, ওই রকম কেউ নাই। এই জায়গারই বাসিন্দা? হ্যাঁ, আমরা ছোট আনি দেখে আসছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগমারি, ওই যে গ্রামটা। আচ্ছা, আপনার বাড়ি ওখানে। আপনি কি এখানে হয়েছেন? হ্যাঁ হ্যাঁ, না আমি হয়েছে আপনার গ্রাম ভেঙে গেছে এই দিন এই গ্রামে। মানে গ্রামটা ভেঙে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে? আগে টোটাল একটা গ্রাম ছিল। আপনারা কি পুরনো থেকে এইখানকারই বাসিন্দা? বাংলাদেশ থেকে আগত এরকম কিছু না? আচ্ছা আচ্ছা। সুমন, কিসে পড়ো তুমি? আমি 7-এ পড়ো? এইটুকু মানুষ 7, আমি তো 3 পড়ে 7-এ পড়ে না। মিথ্যে কথা বলবে কেন? তুমি কোন স্কুলে পড়ো? আমি এমএসকে হাই স্কুল। এমএসকে হাই স্কুল? এমএসকে হাই স্কুলটা কোথায়? এর ভিতরে? আচ্ছা, ওটা হচ্ছে জুনিয়র হাই স্কুল না? জুনিয়র হাই স্কুল, তারপর এমএসকে হাই স্কুল। এমএসকে হাই স্কুল, ওটাই কি টিচাররা সব আসে? শিক্ষকরা ঠিকঠাক মতন আসে? তোমাদের পড়াশোনা হয় ভালো? ওইটা কি তোমার কি হয়? আব্বা হয়। আব্বা আর তুমি এবার যাবে নৌকা করে ওই পারে, তাই তো? তোমরা আসলে? আচ্ছা, ওইদিকে তোমাদের তো কোনো বাজার নেই? বাজার সব এই পারে আসতে হয়? তোমাদের ওইদিকে কারেন্ট আছে? কতদিন এসছে কারেন্ট জানো? 1-8 বছর হবে না। 1-8 বছর হবে না, 8 মাস এরকমই হবে। 8-9 মাস? এখন 1 বছর হয়নি? আচ্ছা, তাহলে কি কিনতে যেতে হবে বাজারে? মাদ্রাসায় যাব, মিটিং আছে মাদ্রাসায়। মাদ্রাসায় মিটিং আছে? আচ্ছা, মুরব্বী মানুষ তো। তা বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? মৌলবী? হ্যাঁ, আচ্ছা। তা ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা নেই? মৌলবী সাহেব হতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখুন, ওই পার থেকে এই যে নৌকা আসছে, এই যে হচ্ছে যাতায়াতের ব্যবস্থা।
আর এই যে এখান থেকে দেখুন এই যে বিচলি নিয়ে যাওয়া হচ্ছে ওই পারে, এই যে এইখান দিয়ে যেতে হবে, এই যে ঘাট এখান দিয়ে যেতে হবে। এবার এই নৌকাটা ছাড়বে আর ওই নৌকাটা ওইখানে হচ্ছে ভেরাবে, এই দেখুন। তো এইখানকার যোগাযোগ ব্যবস্থা এবং যাতায়াত ব্যবস্থা অনেকটা সুন্দরবনের মতন। সুন্দরবনে যেরকম নদী পার হয়ে অন্য দ্বীপে যেতে হয়, এখানকার যাতায়াত ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা ঠিক একই রকম। এই নদী পার হয়ে ওই চরে যেতে হবে এবং চরের ওই পাশে রয়েছে পদ্মা নদী, মানে পদ্মা নদী এবং এই পদ্মা নদীর শাখা নদীর মাঝখানে একটা ছোট্ট জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে নির্মল চর। নির্মল চরে আমরা যে গ্রামে যাচ্ছি সেটা গ্রামের নাম হচ্ছে চর কৃষ্ণপুর। তো চলুন, ভীষণ বাজে অবস্থায় তারা থাকে মাঝখানে। আমি যখন এর আগের বছর এসেছিলাম তখন তো ওখানে পড়াশোনাও ভালো হতো না, রাস্তাঘাট একদম ছিল না, তারপরে বিদ্যুৎ ছিল না, এরকম একটা ব্যাপার। তো আজকেই বর্ষার মধ্যে দেখি তারা কেমন আছে ভিতরে, রাস্তাঘাট কীরকম। সবাই এরকম সুন্দর হয়ে বসে পড়েছে, মনে হচ্ছে সামনে এখন সিনেমা চালানো হবে। কিসে পড়িস তুই? 7-এ? কোন স্কুলে? আখড়িগঞ্জ, মানে এই সাইডে? আচ্ছা, ওই ভেতরে যে স্কুলগুলো আছে ওখানে কি ভালো পড়াশোনা হয়? আর শুনছিলাম একটা স্কুলে জুনিয়র হাই স্কুল আছে, মাস্টাররা আসে, টিচাররা ঠিকঠাক আসে? আচ্ছা, আমি 1 বছর আগে যখন এসেছিলাম তখন ওখান থেকে বলছিল টিচারও নাকি ঠিকঠাক আসে না। টিচার নেই তো স্কুলে। টিচার নেই? ছাত্র আছে কিন্তু টিচার নেই। আচ্ছা, কয়জন চিটার আছে? একজন চিটার। সরকারি একজন চিটার। ও আচ্ছা, মানে গ্রামের ছেলেবেলে নিয়েই পড়াশোনা হচ্ছে। তা দেখুন, আমি এইটাই বলছিলাম, এর ভেতরে যে জুনিয়র হাই স্কুলটা আছে সেখানে টিচার নেই এবং সেখানে শিক্ষা ব্যবস্থার হাল একদম বাজে অবস্থা। একটা মাস্টার কি করবে? কিন্তু বাচ্চারা পড়ে কেন ওখানে? মানে জাস্ট ওরা ক্লাস হয়তো পাস করবে, কিভাবে পাস করবে জানি না। মানে ওরা ভাবছে যে মাস্টার এই বছর আসবে, এই বছর আসবে, কিন্তু মাস্টার টিচার আর আসছে না। ওইটা জুনিয়র হাই স্কুল তাই তো? আর যেটা হচ্ছে প্রাইমারি সেটাই টিচার আছে, সেটাই আছে তাই তো? আচ্ছা দেখুন, প্রাইমারিটার আছে কিন্তু জুনিয়র হাই স্কুলে নেই, ওই জন্য এরা মনে হয় এইদিকে স্কুলে আসে। তোরা এই জন্য আসিস না? ওখানে ভালো পড়াশোনা হয় না বলেই তো এদিকে আসিস। এই দেখুন আরো লোকজন আসতে আস্তে আস্তে। আচ্ছা, মানে এই আশপাশের ছেলেবেলে নিয়ে স্কুল চালাচ্ছে। দেখুন এই অবস্থা পশ্চিমবঙ্গের শিক্ষার হাল। স্কুলের টিচার নেই, আশপাশের ছেলেদের নিয়ে 1-1,500 2,000 টাকা দিয়ে তাদের দিয়ে স্কুল চালাচ্ছে। এইভাবে কি পড়াশোনা হয় নাকি? এই যে আর একটা বাইক আসছে, উঠবে কি করে বাইকটা? সাইড দাও, সাইড দাও। বাইকের 1 চাকা নৌকা, 1 চাকা বাইরে। এই যে এবার উঠে গেছে। এই যে মুরব্বি, তুমি মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো? মাদ্রাসায়? কোথায়, কোন জায়গা? আখড়িগঞ্জে? হ্যাঁ, সে কোথায়? এদিকে নাকি? ও আচ্ছা আচ্ছা, পড়াশোনা মানে এইদিকে, ওই ভেতরে কোনো কাজ হয় না? তো এই যে আমাদের নৌকা ছেড়ে দিল, এবার আমরা পদ্মা নদীর শাখা নদীর উপর দিয়ে যাচ্ছি। পদ্মার শাখা নদী, ভৈরব। এই যে আমরা ঘাটের কাছে চলে এসেছি। এই ফুলটু সিদ্দাল। হ্যাঁ, ফুলটু সিদ্দালকে ভালো করে তুলেবেন। তো এবার আমরা এই সোজা যেতে হবে আমাদের, এই সোজা গিয়ে ভেতরেই হচ্ছে গ্রামটা। এইখানের যে রাস্তা আছে সেই রাস্তায় কাদা হয়ে গেছে এবং এখানে কোনো সড়ক উন্নয়নের কোনো কিছুই করা হয়নি, মানে কোথাও ইট নেই, মানে কিছুই নেই। এই দেখুন, এই ঢুকেই এরকম একটা ছোট্ট যে দোকান। এগুলোকে কি জাল বলে? চায়না জাল। এ কি মাছ আছে? চিংড়ি। দেখুন
পিওর গ্রাম, পিওর চরের উপভোগ এবার করতে পারছেন আপনারা। এই যে এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আর সামনে যে রাস্তা দিয়ে আমরা যাব সে রাস্তার অবস্থা দেখলে একদম অবাক হয়ে যাবেন। কি অবস্থা দেখুন এই রাস্তার, এইভাবে থাকে। কেমন আছেন? ভালো আছেন? আপনাদের রাস্তা টাস্তার যে অবস্থা দেখছি তো ভীষণ বাজে অবস্থা। শরীর ভালো না তো, অসুখ বিসুখ খুব খারাপ। শুনতে পান ঠিকঠাক? কানে কম হয়নি। কানে কম শোনেন? হ্যাঁ, এই আচ্ছা কথাটা বলতে তো চিন্তা হচ্ছে কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এই রাস্তা টাস্তা কি অবস্থা? এ ঠিক হবে না? কি বলে? কি করে বলবো রে বাবা, এই যে সরকারের রাস্তা তো লাই, আচ্ছা। এটা জমিওয়ালার রাস্তা ও, এটা সরকারি রাস্তা না? না। মানে এই রাস্তায় মানুষের পাবলিকের জমি আছে? পাবলিকের এই জমির মাথাতে আছে, ওই জমির মাথাতে আছে। এইভাবেই হয় সব রাস্তা হতে গেলে। হ্যাঁ, এইভাবে হচ্ছে না, এইভাবে এই জন্য সবাই ছাড়ছে না। এই জমিওয়ালারা ছেড়ছে না, আচ্ছা সরকারের ঘরে চলে দেবে মানে জমি। আচ্ছা আচ্ছা, এই জন্য রাস্তা হচ্ছে না। দেখো কি ভোগান্তি এবার, বোঝো ঠেলা। এইভাবে থেকে ইচ্ছে খুব অসুবিধা। এই কদিন পানি নাই তো, তার লেগে একটু শিক্ষা আছে। এখানে পানি হয়ে গেলে ভর ভরে যাওয়া যায় না। না এখন একটু জল কম বলে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে দেখুন এই বর্ষাকালে এসছি, কিন্তু আমি এমন সময় এসছি দুদিন বৃষ্টি নেই। এই দুদিন যদি লাগা থাকে না তাহলে রাস্তাটা নামাই যাবে না। আমি ওই জন্য আজকে স্লিপার পরে এসছি। আমার মনে মনে একটু ভয় ছিল যে যদি কাদা টাদা হয় কিভাবে না, যাবো। এখন যে পানি নাই, এখন পানি নেই, কোনো অসুবিধা নেই। এই তার লেগে একটু রাস্তাটা ভালো আছে। আপনার বাড়ি কোনটা? এইটাই এই দোকানও আপনার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখানে আপনারা কতদিন আছেন? যতদিন জন্ম। এখানেই জন্ম? হ্যাঁ, মানে ভাঙানো সব দেশে দেশে বেড়াচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে ওই যে নদী ভাঙছে আর আপনারা এদিক ওদিক সরে যাচ্ছেন, মূলত এখানকারই মানুষ। হ্যাঁ, আবার এখানে ভাঙা যাবো, আবার কোন দিকে আবার পালাইতে হবে। আচ্ছা দেখুন, এই যে আমি যে নদী দিয়ে আসলাম, এই নদী এবং সামনে আর একটা যে নদী আছে, হ্যাঁ, এটা এই বড় পদ্মা। বড় পদ্মা, এই নদীর জন্য, নদীর ভাঙনের জন্যই মানুষগুলো দুর্দশা। মানে অনেক দূরে দূরে ছিল তারা ভেঙে এবার এইদিকে আসছে। নদী যেদিকে যেভাবে ভাঙছে তারাও সেইভাবে সেই দিকে চলে যাচ্ছে। কোনো বিপদে পড়ে গেলে যে দৌড়ে দিয়ে যাবো এ নাই। মানে হুট করে যদি কোনো শরীর খারাপ হয় তা তো শরীর ভীষণ খারাপ হয় কি, একটা ডেলিভারির রুগী, হ্যাঁ, কোনো আমার পথ নাই, ওই একবারে ওই পার না গেলে, একবার ওই পারে না গেলে এবার যদি এই নৌকা লাগায়, এই বর্ষার সময় নৌকা লাগায় দেখতে হবে। ওই মোটর সাইকেলে করে শিখার সময় মোটর সাইকেলে করে নিয়ে যায়, রোডে উঠতে হবে, যে গাড়ি ধরতে হবে। এই যে অসুখ মানুষ বসে আছে, যাইতে পারছি না এখন। আচ্ছা, যাইতে পারছি না এখন গাড়ি নাই, ঘোড়া নাই, কিসে যাবো? হ্যাঁ, এখন মোটর সাইকেলও চলছে না, নৌকা করেই যেতে হবে। এই নৌকাতে যেতে হবে, জায়গা ওই পারে জায়গা, তখন গাড়ি যেতে হবে। মানে যারই যা অসুবিধা হোক তার কিন্তু ওই পারে যেতে হবে, সে শরীর খারাপ হোক বা কিছু কিনতে যাওয়ার ব্যাপার হোক, না, নদী পার করে ওই পারে যেতে হবে। ওই পার যায় কি হবে? এখন তো নদী রয়েছে, যখন এটা নদী থাকে না তখন পুরো গ্রাউন্ড মতন থাকে, ধুলো ওরে যখন মাঠ নদী মতন থাকে না থাকে। তখন এই মোটর সাইকেলে মোটর সাইকেলে করে যায় না? না পারে হাঁটেও যেতে হয়, লাঠি টাঠি হাতে ধরে। যার নাই, আচ্ছা আচ্ছা, আমার নাই আমাকে এখন লাঠি ধরেও আমাকে যেতে হয় কষ্ট করে। দেখুন কি অবস্থা। কষ্ট করে জায়গা, তখন গাড়ি ধরতে পারি। ওই পাশে গিয়ে গাড়ি ধরতে হয়। মানে এই ধরুন আপনারা রান্না করছেন, রান্না করতে করতে লবণ নেই, কোনো একটা জিনিস ফুরিয়ে গেছে, যাও দৌড়ে ওই পারে। হ্যাঁ, মানে প্রচন্ড অসুবিধা। আর এখানে কোনো দোকানও নেই সেরকম বড় ধরনের দোকান যে সবকিছু না, পাওয়া যায়। এসব সব ছোটখাটো দোকান, চুটকা ফিটকা দোকান। সব ছোটখাটো দোকান, ওই খাবার কিছু পাওয়া যায় এরকম, কিন্তু আর কোনো মেডিকেল কিছু নেই, কোনো ওষুধ পাওয়া যায় না এখানে, কোনো ওই বড় পার না দোকান হলে নেই। আমার কোনো বুদ্ধি নাই, ওই পারে না গেলে কোনো বুদ্ধি নেই। আমার ওই পার না গেলে আমার কোনো বুদ্ধি নেই। আচ্ছা, কারেন্ট আসতে কতদিন? এই বছর দিয়ে এখানে বছর 2? আপনারা ভাবুন, মাত্র 2 বছর মতন হলো এখানে কারেন্ট এসছে। এর আগে সোলার পাওয়ারে চলতো। সোলার ছিল না, আগে তো একবারে ডিবিতে আমরা জ্বলেছি, ডিবি হরকেল দিয়ে। তখন আচ্ছা, সোলার কতদিন আগে এসেছিল? সোলারটা দিলে এই কিছুদিন, সোলারটা 2-3 বছর সোলারটা চললো। আচ্ছা আচ্ছা, সোলারটা চলে, মানে আপনারা ভাবতে পারেন বেশি হলে ওই 3-4 বছর মতন। হ্যাঁ, এই 3-4 বছরের মধ্যে সোলার গেল, এই কারেন্ট এসছে। তার মানে তার আগে যে মোবাইল চার্জ দেওয়া হোক, মোবাইল চার্জ কোথায় দিতেন? ওই পাহাড় এইটা দেখুন, এইসব ছেলে পিলাকে পাঠাইতে গেছে। এই যে বাচ্চারা সব মোবাইল, তুমি মোবাইল চার্জ দিতে গেছো নাকি ওই পারে? এরকম ছেলে পিলাকে হ্যাঁ, পাঠাচ্ছি। দেখুন কি অবস্থা। বাড়ি বেটা ফুট গেছে কি, পোতা রাখে পাঠাচ্ছি কি, আপনি গেলেন, আপনাকে আমাদের লিয়ে যাচ্ছে রে বাবা একটু। আচ্ছা, মোবাইল চার্জ দিতে ওই পারে যেতেন, তার টাকা নিত? না, ফ্রিতে করে দিত। ফ্রিতে করে। আচ্ছা, দেখুন কি অবস্থা। মোবাইল চার্জের জন্য ওই পারে যেতে হতো, মানে সে ওই পার অনেকটা দূরে। পারার কারণ যদি বন্ধ হয়ে গেলে তাহলে মোবাইল টোবাইল সবই বন্ধ হয়ে গেল, সবই বন্ধ।
তো এইটা হচ্ছে এইখানকার মানুষের লাইফ, অসুবিধা। খুবই অসুবিধার মধ্যে রয়েছে। আমার অসুবিধার মতো না, আমার কোনো জায়গাতে এরকম অসুবিধা নাই। হ্যাঁ, এখানে মানুষ ভীষণ এই কষ্টে যে আছে। অসুখে মরছি, যেতে পারছি না এখন। যেতে পারছেন না? না, বেটা বলতো সেরকম নাই। হ্যাঁ, বেটা ছেলেরা সেরকম নেই বাড়ি। পরে কে লিয়ে যাবে, কদিন লিয়ে যাবে। তো দেখছেন, আমি একজন বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে অনেকক্ষণ ধরে কথা বলে কিন্তু তার পুরো অনুভূতি সবটুকু কিন্তু তিনি বলছেন, একদম সব কিছুই একদম তার কাছ থেকে আমরা জানতে পারছি যে কত খারাপ অবস্থা। একজন ইয়াং ছেলে মেয়ে তারা অনেক কিছু না জানতে পারে, কিন্তু এই ঠাকমা কিন্তু সবই জানে, অনেক পুরো এই জায়গার মানুষ। হ্যাঁ, আমি ওখানে চলাফেরা করছি, আমি এখানে বুড়ে গেলাম। বুড়ো হয়ে গেছেন এখানে থেকে থেকে। এখন ঠাকমার সাথে কথা বলতে বলতে, ছেলে, আমার ছেলে এরকম। আচ্ছা তাই? হ্যাঁ, এখন বলছে কি চলো চা বানাই, আমি বলছি না চা বানাতে হবে না, তো বলছে গরিব বলে। তাই শুনে আমার কত কষ্ট লাগলো। এখান থেকে চা খেয়ে নিই, খুব ভালো লাগছে। আমরা এখানে চলতে তো দেখুন এখানে বসে রয়েছি, আর বসে বসে ওই ঠাকুমার সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। তারপরে আমাকে বললেন চা তো খেতেই হবে, তো এই দোকান থেকে চাও খেয়ে নিচ্ছি। কিসে পড়াশোনা করো একটু শুনি? তুমি 3-তে, তুমি 5-এ? তোমার মাদ্রাসায় পড়ো না স্কুলে পড়ো? তুমি মাদ্রাসায় পড়ো, আর তুমি স্কুলে পড়ো, তাই তো? কোন স্কুলে পড়ো? প্রতি বছরই আসে। আগের বছর এসেছিলাম। আগের বছর এসেছিলেন, দেখেছি। সবকিছু ভালো আছে? আছে তো কোনো রকম ভালো। আচ্ছা, আপনার কথা তো বললাম, ওই যে কথা বললাম, ওই দাদারা এসেছিল। এই যে ছোট ছোট এই যে দোকান, আর দোকানগুলো চা পাওয়া যায়, বিস্কুট আছে এরকম। হ্যাঁ, এইসব পাওয়া যায়। কি করবো, গরিব মাছ খাইলে তো খাইতেই হবে। আমাদের তো অত সম্বল নাই, আর সম্বলে তো করতেও পারছি না, কি করবো। চাচা বলেন, কেমন আছেন, কি খবর বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে ওটাই ভালো। কিন্তু কথা হচ্ছে যে আমাদের এলাকায় বন্যারই দরকার, বন্যা দরকার, বন্যার দরকার। বন্যা যদি হয় সবচেয়ে ভালো, মাছ ধরে ভাত খাবো। আমরা তো গরিব মানুষ। মানে পদ্মা নদীর ওদিকে ইলিশ ভেসে আসবে আর ইলিশ ধরে খাবে। যাই আসুক, মাছ ধরতে হবে আমাদেরকে, তাছাড়া আমাদের কি আছে? আমাদের তো কিছু নাই, সরকার এই পর্যন্ত কিছু দেয় না। সরকার কিছু দেয় না। না, এরই দরকার। এরকম শুকনো রাখা থাকলে মাঠ ভালো হবে, লোকের খেটা খাবো, মাছ ধরে খাবো, তাতেই ভালো না? তাতেই ভালো। আর এই রাস্তাঘাটের অবস্থায় কি? রাস্তাঘাট তো হচ্ছেই না, তার জন্য তো বলছি বন্যা হওয়ার দরকার আছে। মানে নষ্ট হয়েছে, আরো নষ্ট হোক। আরো নষ্ট হোক, নষ্ট হলে সরকার কিছু খেয়াল করবে, আর এখন অত খেয়াল করছে না। মানে অতিরিক্ত যদি একদম চরম পর্যায়ে পৌঁছে যায় তখন যদি কিছু করে। তখন যদি কিছু হয়, কিন্তু এখন আর কিছু হচ্ছে না। না, আমরা চা খেয়েছি। আমাদের না না না, চা খাই না, আমার চা সমস্যা হয়, দুধ চা। কারণ যে রাস্তাঘাট হচ্ছে না, আমাদের অন্ধকারে চলা মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারলেন? আর যে টিএমসি দলরা এসেছে, এ তো ইজ্জত উল্টা। ইজ্জত লুটা, খালি অমুক দিচ্ছি সমুক দিচ্ছি, এতেই মানুষ ভোট দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর সবাই তো পাচ্ছে না। 10 জনা যদি পায়, তার 2 জনা হয়তো পাচ্ছে না, ওই 2 জনে পাওয়ার মালিক, কিন্তু তারাই পায় না। যার 3 তলা ঘর আছে তারা পাবে ঘরের ঘর, যাদের কিছু নাই তারা ঘর পাবে না। আচ্ছা, তার মানে এদিকে ঘরটা ঠিকঠাক না না, আমরা পরের জায়গায় বাড়ি করেছি, আমরা কাউরের কাছে ঋণ করে বাড়ি করেছি, বলছে ওরা ওদের বাড়ি হয়ে গেছে, কিন্তু আমাদের তো ছাদ হয়নি, টিন দিয়ে আছে। আচ্ছা, হ্যাঁ, বাঁশ কিনে বাড়ি করেছে, বাঁশ ভালো নয়, বৃষ্টির পানি পড়তেই থাকে। আমাদের তো এই হাল, তাহলে বন্যা হওয়া ভালো আছে, আমাদের মাছ ধরে খেতে পাবো। দেখুন কত কষ্টের জন্য মানুষ বলে যে বন্যা হওয়া ভালো। হ্যাঁ, কি করবো বলেন, কি বলবো। আচ্ছা দেখুন, এবার যে রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে গিয়ে হচ্ছে হাঁটু অবধি কাদা সেরকম। আচ্ছা, এইখানে যে মাঝখানে এরকম টয়লেট কেন? সবার বাড়ি কি পায়খানা ঘর নেই? আচ্ছা দেখুন, এখানে সবার জন্য একটা, এই যে মহিলা এবং পুরুষ আলাদা আলাদা টয়লেটের ব্যবস্থা করা। আর সামনে গিয়ে যে কাদা দেখতে পাচ্ছি, এইখানে মানুষ যাতায়াত করে কিভাবে, সেটাই একটা ভাবার বিষয়। এই দেখুন, এই যে এরকম হচ্ছে কাদা। আর এখন এই 2 দিন বৃষ্টি হচ্ছে না, সেই জন্য কিন্তু জাস্ট আমি একটু হাঁটতে পারছি। এই যে হচ্ছে অবস্থা, দেখুন এইভাবেই কিন্তু মানুষ যায়। এই দেখুন।